আর জেনে আমায় ভালোবাসে না তোর জামাইকে বলো গো মা। আমাদের তৃতীয় নম্বর পালা, তাই পালার নাম হলো অর্জুন সুভদ্রার মহামিলন। তাই থেকে একদিন কৌরবরাজ সভায় যুবরাজ দুর্যোধন ও সমস্ত কৌরবগণ তারপরে রাজসভায় করেছেন আগমন। দিদি না মানা যদি আসবি রে মা নবতুলে তোমার ভালো জনম সফল হবে এ ভাই মানব জনম সফল হবে। কার্তিক কর্মকারের প্রিয় শিষ্য নৃত্যশিল্পী উদ্ধেশ্বর যোগী মানব জনম
তুমি তো বলরাম ধরতে এসেছো, তুমি যদি মনে করে তারপরে সুভদ্রাকে বিবাহ করতে পারো তা হস্তিনাপুরের মঙ্গলই হবে। ও এই ব্যাপার বাবা, সেই তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি আমার গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, তাতে আপনার কি মতামত তা আপনি জানাবেন সবাই। শোনো শোনো যুবরাজ, আমার পক্ষ থেকে তো আমি সম্মতি দিলাম, কিন্তু আমার বোন সুভদ্রার তো একটি মতামত রয়েছে। আমি তার কাছে তার মতামত জেনে এসে অবশ্যই বলবো এরা সবাই। তাহলে যাও, আর দেরি কেন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও। সুভদ্রা, আজকে সুভদ্রা তার সঙ্গে সাথীকে নেয়া উৎফুল্ল চিত্তে আগমন করছে। এ ভাই কহলে না কহলে না শাখা চুড়ি শাখা চুড়ি আজ সবই টুটি গে লালো না খাতে শাখা চুড়ি
মায়ের মন নাই বলে ও মাই গো তোর সাথে মন নাই বলে তোর জামাইকে বলবি গো মা আর কেনে আমায় ভালোবাসে না তোর জামাইকে বলবি গো মা এই পথি তোমায় পথি কহব মনে এই পথি তোমায় পথি কহব মনে আমার চোখের জলে বুকু ভাসে যায় তোর জামাইকে বলবি গো মা আর কেনে আমায় ভালোবাসে না তোর জামাইকে বলবি গো মা এ তো জামাই ভালো জামাই ভালো এই তো বদমাশ গো জামাই ভালো এই তো বদমাশ গো জামাই ভালো এলো জামাই ভালো এলো জামাই ভালো এই তো বদমাশ গো জামাই ভালো এই তো বদমাশ গো জামাই ভালো এগো জামাই ভালো এগো জামাই ভালো আরে আরে সত্যি তুমি যারে মন প্রাণের শরীর সকলে ভালোবাসো তার রূপের কথা তার গুণের কথা তুমি আজ আমাদের বলো না সত্যি আরে আরে সত্যি তোরা শুনতে চাই আমি তারা ভালোবাসি তার রূপের কথা তার গুণের কথা শুনতে চাই তাহলে শোন আজ তোরা মন ভরে এই সব সাথে দিরকাদি আর এই গুণেতেই জানি আমি এই সব সাথী দিরকাদি আর এই গুণেতেই জানি আমি হরি তার কেবল এই রূপ তাই জানি এই দেখা হলো বলে আমার জীবন জীবন ধন্য হবে এই
ফাঁসি রে লইলে সুভদ্রা তোমার লিবে বলাই ফাঁসি এ লাগো বুঝো তোমায় কত ভালো বাসি রে সুভদ্রা তোমার লিবে বলাই ফাঁসি আচ্ছা আচ্ছা সখী, তুমি যদি তোমার সমাধানকে ওর কাছে পাও তাহলে কি করবে সখী? আরে আরে সখী, আমি যদি আমার সমাধানকে ওর কাছে পাই না তাহলে কি করবো জানি? শোন শোন, আমি তাকে কি করবো? ওই সামনে দেখা পেলে কি করবে গো? সামনে দেখা পেলে রাখিব গোপনে সখী হৃদয় মাঝারে ওই সামনে রাখিব গোপনে সখী হৃদয় মাঝারে সামনে রাখিব আদরে সখী হৃদয় মাঝারে সামনে রাখিব আদরে সখী হৃদয় মাঝারে ওই রমণী বুঝি আমার কোথায় বলছে? কিন্তু না না না, আমি আমার পরিচয় গোপনে রেখে আমি জেনে নিব তার মনের আশায় আকাঙ্ক্ষা, আমি জেনে নিব তার মনের আশায় আকাঙ্ক্ষা। এই কি এ সুন্দরী রেখা চিনব চিনব মনে করি, কিন্তু কিছুতেই চিনিতে না পারি। আর চোখে দিলে দেখা তার আগে বলে জীব তুমি কে, আর বিনা অনুমতিতে কেন এসেছো আমাদের ফুলের বাগানে? শোনো শোনো রমণী, আমি পথের পথে সারা ভারতবর্ষ ভ্রমণ করে এসে আজ দাঁড়ানাই উপস্থিত হয়েছি। এবার বলো রমণী তোমার পরিচয়। শুনবে শুনবে বন্ধু আমার পরিচয়? তাহলে শোনো শোনো আমার পরিচয়। उड़ते बादल से पूछो बहती नदिया से पूछो उड़ते बादल से पूछो बहती नदिया से पूछो इन नजारों से पूछो इन बहारों से पूछो इनको पता है मेरा नाम मैं सब सुबहान के साथ उड़ते बादल से पूछो उड़ते बादल से पूछो तेरी गलियों से पूछो नजारों से पूछो पहाड़ों से पूछो जो पता है लगा ऐसा बसवाई के साथ जो पता है लगा ऐसा बसवाई के साथ उड़ते बादल से पूछो तेरी गलियों से पूछो उड़ते बादल से पूछो तेरी गलियों से पूछो नजारों से पूछो पहाड़ों से पूछो जो पता है लगा ऐसा बसवाई के साथ जो पता है लगा ऐसा बसवाई के साथ এবার বলো রমণী তোমার পরিচয়। তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করে এসেছো, তাহলে তুমি সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার নিরঞ্জনকে দেখেছো? হ্যাঁ
আমি তাকে দেখেছি এবং আমি তাকে চিনি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নয়। এই যুবক, তুমি যদি আমার অর্জুনের সম্পর্কে বাজে কথা বলো তাহলে আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? দাঁড়াও, তাহলে বলি সুভদ্রা, তুই কার মৃত্যুদণ্ড দিতে চাইছিস? তুই কি জানিস একে এ হলো সেই বীর সব্যসাচী অর্জুন। এ মা, আমি তাকে কি বলে ফেললাম? দাঁড়াও, দাঁড়ালে বলি সুভদ্রা, আজ তুই চলে যাচ্ছিস, তুই জানিস বোন, আজ তুই তোর দীর্ঘ বৎসরের প্রতিজ্ঞার ফল পেতে চলেছিস। আজ তুই চলে যাচ্ছিস, তুই জানিস বোন, ওই কাল যখন আমাদের বাজ আক্রমণ করেছে তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজের সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু দাদা আমি যে মনে প্রাণে শরীরের সকলে ওই অর্জুনকে ভালোবেসে ফেলেছি, আমি তার বলে ছাড়া অন্য কারো বলে নাই দিব মালা। শোন সর্বন, ওই অর্জুনের সঙ্গেই হবে তোর শুভ বিবাহ, শুভ পরিণয়। তোরা আমার কথা মতো চলবি, তোদের বিবাহ সুসম্পন্ন হবে। তোর স্বয়ংবর সবার দিনে অর্জুন আসবে, অর্জুনকে হরণ করে নিয়ে যাবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবে, তোদের বিবাহ সুসম্পন্ন হবে। এবার আমি আসি, এবার আমি আসি। আজ ফুলের বাগানে অর্জুন ও সুভদ্রা প্রেম লীলায় মগ্ন হবে। मैंने प्यार तुम्हें से किया, मैंने दिल भी तुम्हें को दिया, मैंने प्यार तुम्हें से किया, मैंने दिल भी तुम्हें को दिया। अब चाहे जो जाए मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं। मैंने प्यार तुम्हें किया, मैंने दिल तुम्हें को दिया, मैंने प्यार तुम्हें किया, मैंने दिल तुम्हें को दिया। अब चाहे जो हो जाए दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं, तुझसे मैं प्यार करूं। तेरी राह तेरे तेरी राह तेरे দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আর কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি যে তোমার মনে মানে, কথা তুমি যদি জানতে, কথা তুমি যদি জানতে, কথা তুমি যদি জানতে, কথা তুমি যদি জানতে, কথা তুমি যদি জানতে। শোনো, শোনো সুভদ্রা, শোনো, আমি যে তোমায় কত ভালোবাসি তা তুমি মন ভরে শোনো, আমি যে তোমায় কত ভালোবাসি তা তুমি মন ভরে শোনো। शतों मैं तेरे मैं साथ रहूंगा,
तुझे मैं करता रहूंगा प्यार आई लव यू यही सपना समझ के बोलना जाना ओ दिल वाले साथ निभाना मेरे यार सब जगह मैं तेरे मैं साथ रहूंगा यार सब जगह मैं तेरे मैं साथ रहूंगा यार मर भी गए तो मैं तुझे मैं करता रहूंगा यार सपने सपने भूल न जाना ओ दिल वाले साथ निभाना मेरे यार सब जगह मैं तेरे मैं साथ रहूंगा यार मर भी गए तो मैं तुझे मैं करता रहूंगा यार এরাই হলেন কৃষ্ণ ও বলরাম। তাই কৃষ্ণ বলরামের ভূমিকায় আপনাদের মহারাজকে রঙ্গমঞ্চে তিনি ছবিতে অভিনয় করে দেখাবেন। তিনি হলেন নৃত্যশিল্পী সুরজ কুমার, সঙ্গে তার প্রিয় সাথী ঝাড়খণ্ডের বীর হিরো হোন্ডা মহাদেব সিং হোন্ডা।
ভাই ওই থেকে দূরে একটি রথ দেখা যাচ্ছে, কে যেন আমাদের বোন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করে ফেলবো, আমি তাকে মৃত্যু করে ফেলবো। শান্ত হো না, তুমি শান্ত হো, তুমি শান্ত হো। আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করে ফেলবো, আমি তাকে মৃত্যু করে ফেলবো। সুভদ্রাকে হরণ করে নিয়ে যায় না, আমাদের বোন সুভদ্রাই অর্জুনকে হরণ করে নিয়ে গেল। তারা একে অপরকে ভালোবাসে। তুমি আমার কথা শোনো দাদা, তুমি তাড়াতাড়ি তাদের বিবাহের আয়োজন করো। ও তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি তাদের বিবাহের আয়োজন করি। আরে আরে কে কোথায় আছি? তোরা আমাদের বোন সুভদ্রাকে বধূ রূপে সুসজ্জিত করে নিয়ে আয়। আজ অর্জুন ও সুভদ্রার হবে শুভ বিবাহ। এই ছোট বহির দুলালি গো আদরিনী কমলা, ছোট বহির দুলালি গো আদরিনী কমলা। কিন্তু দাদা, আমি তো তোমাদের ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারবো না গো। আমি তো তোমাদের ছেড়ে শ্বশুর বাড়ি যেতে পারবো না। আরে বোন, তুই এ কথা বলিস নি রে বোন। শোন রে বোন, মেয়েদের আসল বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। শোন রে বোন, ওকে অর্জুনের সঙ্গেই থাকতে হবে, অর্জুনের সঙ্গেই জীবনযাপন করতে হবে, ওই অর্জুনের সঙ্গেই তোকে সংসার করে থাকতে হবে। না দাদা, আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না গো। আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না। এবার চলে এলো সেই বিদায় লোকের পালা। দাদা, আমার বিদায় নেই দাদা, আমার বিদায় নেই। যারে বোন, তুই অর্জুনের সঙ্গে সুখে সংসার করে থাকিস, তুই অর্জুনের সঙ্গে সুখে সংসার করে থাকিস। দাদা বিদায়, দাদা বিদায়। Oh
শোন শোন কাল তো অত বড় বিয়া ঘরটা বাইরে গেল গোটা রাত কোথায় রয়েছিলি যে আমি তোকে তো খাই নাই পাই শোন বিয়া ঘর তো বাইরে এলো চল আমরা না ওই 2-4টা গানে নাচ করিয়ে নিবো আর ঘর থেকে চলে যাবো কেমন হ্যাঁ ঠিকই বলেছি বুধুরদা ধরো একটা ধরো দেখি তো এই তোমার ভরটা না চলা আর ঘোরা ঘোরা যাও হিরোইনের মতন নাগিনের মতন তোমার ভরটা না চলা আর ঘোরা ঘোরা যাও হিরোইনের মতন নাগিনের মতন তুমি এই বয়সে চেংড়া গুলা খেপাই দিয়েছ এই গালে কি ক্রিম লাগাছ দিনকে দিন দেখাছ ও গালে কি ক্রিম লাগাছ আচ্ছা এই দিনকে দিন দেখাছ
জলে ছেড়ে হয় মনে মনে আপনাদের আলোকত ভাষিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন পঞ্চানন কুমার এবং কিরাতিদের ভূমিকায় ওস্তাদ ইনসেদ কৈবর্ত। বারে বা আচ্ছা আচ্ছা বলিহারি চমৎকার ভাই আচ্ছা আচ্ছা বাহ 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 আচ্ছা আচ্ছা যাই হোক বলে ননুর ভাই বলি আজ তো আমাদের কটা রাত ধরে ছৌ নাচ হইল ইয়ার পর আমরা দুটো একটা ঝুমুর বলবো আর এই আজকের ছৌ নাচের মেলাটা সমাপ্ত করবো তো
বলতেছিলি দু চারটা ঝুমার বল, যেমন মাছকে কোলাই ভালো করে, কেমন? তো বলি এখন বলছি কি, একটি মায়ালোকের যদি বরদ না মাতাল হয়, তার সংসারে কেমন কেমন হয়, আমি সেইটা ঝুমরের মাধ্যমে বলবো। কেনে যারা মদ খায় তারাকে তো আর অটকাতে পারা যাবে না, তবে এখনো বলবো যারা খায় নাই তারা যেমন না খায়, তার জন্য আমরা বলছি এগো মরদি আমার হয়েছে মাতা, বাবা আর কি আর বলে দিব দিদি, বল বল, আজ কি বিষয় বল। একটা মরদ মাতাল হলে তার কেমন কেমন পরিস্থিতি হয়, সেইটা আমরা ঝুমরির মাধ্যমে বলবো। কি আর বলে দিব দিদি, এই ঘরের দরজারে মরদি আমার হয়েছে মাতা, ও আর বাড়ে আছে বিটি দুটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো বুঝে নাই ওটা, বাড়ে আছে বিটি দুটা, এ ভাই এখনো বুঝে নাই ওটা, ও বলতেছিল বিটির বিহা, কি বলতেছিল গো? এগো বলতেছিল বিটির বিহাই, পিকনিক মহালে মরদি আমার হয়েছে মাতা, কি আর বলে দিব দিদি, কি আর বলে দিব দিদি, ঘরের দরজারে মরদ আমার হয়েছে মাতা, মরদ আমার হয়েছে মাতা। বাবা বাবা বাবা, এগো একটা কাউ নাই রোজকা, ও এটা আমার সত্য কথাই বটে, যারা মদ খায় তারা কামটা কম করে। এগো একটা কাউ নাই রোজকা, ও আর খাবার খাই চারবার, একটা কাউ নাই রোজকা, এটা আমার ঠিকই বলে দিগো। এগো বোতল পালে বিকে দিছে, এ বাবারে কি দিচ্ছে গো? এ দিদি বোতল পালে বিকে দিছে, এবারে চারে মরণ আমার হয়েছে মাতা, কি আর বলে দিব দিদি, কি আর বলে দিব দিদি, ঘরের দরজারে মরণ আমার হয়েছে মাতা, মরণ আমার হয়েছে মাতা, ও দিদি, কি আর বলে দিব দিদি, ঘরের দরজারে মরণ আমার হয়েছে মাতা। তো যাই হোক, বলি নদর ভাই, আজকের এই মেলার সম্বন্ধে কিছু কথা বল। আজ দারুণ বেলা রানীপুর গায়ে, ও বাবা, তাই বেহাইকে ডাকেছে বাবুর মায়ে গো, ও এই বেহাইকে ডাকেছে বাবুর মায়ে গো, আজ দারুণ বেলা রানীপুর গায়ে, আর বলে রাখেছিল ফোনে, কি বলেছিল গো? মেলা বসে মাসের 31 দিনে, এ ভাই বলে রাখেছিল ফোনে, আচ্ছা আচ্ছা, মেলা বসে মাসের 31 দিনে, আর বাজারে এনেছি মাছ যায় গো, বাবা বাবা,
বাজালে এনেছি মাছ যায় গো আজ দারুণ বেলা রানী করে গায়ে বাবুর মায়ে গো হাই কাটাই কাটা দারুণ বেলা রানী করে গায়ে হাই কাটাই কাটা রানী করে গায়ে আমরা সাজি সকাল ঝুমরি হাঁটি এবং পুরুলিয়া জেলাতে থাকি আর আমরা সাজি সকাল ঝুমরি হাঁটি তারপর কি হলো এবং ঘরের লোকে করলে মানা না বাবা এগো ঘরের লোকে কন্যা বাবা আমরা থাকিতে নাই পারি বলি দাদা হে এই সনাজটা থাকবে কে জানে এই ছনার জিনিসটা একটা এমন জিনিস বটে যে বাপে বেটাই মাইয়ে পিটিয়ে দেখা যায় আর অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে না ওগুলো দেখা যাবে নাই ওই জন্য বলছি আমাদের ছনা আগে ছিল এখনো চলছে আর বর্তমানে কেন ভবিষ্যতেও থাকবে পুরুলিয়া জেলায় ছঝুমন কি বটে গো পুরুলিয়া জেলায় ছঝুমন পথে দিনের গাড়ি বলি দাদা হে সোনাটা থাকবে কে জানে দাদা হে সোনাটা থাকবে কে জানে ঘরের লোকে করলে মানা ঘরের লোকে করলে মানা থাকি যাবে বাড়ি দাদা হে সৌদাটা থাকি ভেটে যাবে সৌদাটা বসে যাবে পিঠের গাড়ি দাদা হে সৌদাটা থাকি ভেটে যাবে ভাই বলি ননুর ভাই বলো এই মানুষ জীবনে যে যতই পয়সা কামানো যদি পেটটার ভিতরে একটি ভারে খুলে একটি টাকি ঢুকাই দি লিখতে পারবে না কিরে যাবে ওই জন্য বলছি এই জীবনে রিজিক ফুর্তির আর অন্য কিছু জিনিস নাই কে তবে যে যা বুঝে বাবা আমরা বুঝতে পারি নাই তবে আমাদের পাশে রিঝেললে আর বেশি কিছু নাই মানুষ জীবনে আছে বাকি ও পুরুলিয়ার ঝের মাটি মানুষ জীবনে আছে বাকি যতদিন বাঁচি ফুর্তি ও এ ভাই যতদিন বাঁচি ফুর্তি যেমন সারা বছর ঘুরি দাদা হে সোনাটা থাকবে কে জানে দাদা হে সোনাটা থাকবে কে জানে পুরুলিয়া জেলায় দাদা হে সোনাটা থাকবে কে জানে দাদা হে সোনাটা থাকবে কে জানে
সাজটা থাকবে ভাই বাসি ভাতে পেঁয়াজ কাটা আচ্ছা 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 আর মাছের মজা লুলিয়ে এ ভাই বাসি ভাতে পেঁয়াজ কাটা আর মাছের মজা লুলিয়ে নয়তন পীড়িতের মজা টুকু হানা ভালিয়ে নয়তন পীড়িতের মজা টুকু হানা ভালিয়ে আর कहाँ जाइस के तो कहाँ जाइस के धनी मुझा बना 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 যাই হোক ননর ভাই বলতেছিলি আমরা পুরুলিয়ার রুখা ভুখা সুখা দেশের লোক আমাদের নিন্দা আছে কিন্তু আমাদের ঘরেও তো জমি ছেলে আছে আমরাও এইখানে মেলাটা বিরাম দিব আর নিজের খত ফেলে যাবো কেমন এবার হলে বাজে ভাব খাবো ও বাবু গো আমরা তো মানে হুঁয়া বটে বাবু গো আমরা তো পুরুলিয়ার বটে
আমরা